লালমনিরহাটে শ্রেণীকক্ষ সংকটে বারান্দায় ও সিঁড়ির রুমে চলছে পাঠদান। লালমনিরহাট জেলা সদরে চরম শ্রেণীকক্ষ সংকটের কারণে ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সিঁড়ি ও বারান্দায় চলছে পাঠদান কার্যক্রম। রোদ আর ভ্যাপসা গরমের মধ্যেই শিক্ষার্থীরা বাধ্য হয়ে ক্লাস করছে বিদ্যালয়ের সিঁড়ি, রুম ও বারান্দায়। দীর্ঘ সময় ধরে তীব্র রোদে শিক্ষার্থীদের সিঁড়ি, রুম ও বারান্দাতে ক্লাস করার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অভিভাবক ও এলাকাবাসীর দাবি দ্রুত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এবং সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার নিমিত্তে বিদ্যালয়টির অনুকূল সম্প্রসারিত ভবন নির্মাণের আশু প্রয়োজন। নিরাপদ শ্রেণীকক্ষে ফিরে যাক দেশের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের এই স্কুলে জায়গা হয় না, পড়ালেখার অসুবিধা হয়। ভিতরে যে বসছে তাদের ফ্যান দিয়েও তাদের গরম লাগে। আমরা বাইরে থেকে তাও ভালো মতো পড়াশোনা করতে পারি না। ক্লাসে জায়গা হচ্ছে না, সেই জন্য আমরা বারান্দায় রেখেছি। বোর্ডে যেগুলো লেখা হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সমস্যা হচ্ছে। আমি আরিফা জান্নাত, সহকারী শিক্ষক, ভাটিবাড়ি প্রাথমিক বিদ্যালয়। আমি চতুর্থ শ্রেণীর ক্লাস টিচার। এই ক্লাসে এখানে সিঁড়ির রুমে ক্লাস হচ্ছে। স্টুডেন্টরা ঠিকমতো বোর্ড দেখতে পায় না, লিখতে পারে না। ভিতরে এমন অবস্থা, সেটা ওরা একদম চাপাচাপি, ফ্যান দেওয়ার পরে ওরা পর্যাপ্ত পরিমাণ দিয়ে পাচ্ছে না। আবার বাইরে অনেকে 12 জন স্টুডেন্ট, এদেরকে বসার জায়গা দিতে পারছি না ভিতরে। এই জন্য কষ্ট ক্লাস হওয়ার কারণে এদের সমস্যা হচ্ছে দেখতে পড়তে। এদের জন্য আমার বেশি খারাপ লাগতেছে যে এই স্টুডেন্টরা যদি ভিতরে জায়গা পেত তাহলে আমারও ভালো লাগতো, ওদেরও ভালো লাগতো। আমি কর্তৃপক্ষের কাছে এটা দ্রুত সমাধান চাচ্ছি যে এটা কী করা যায় আসলে। আমি মিনতি রানী সরকার, প্রধান শিক্ষক, ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 244 জন। তো বিদ্যালয়ে বসার সমস্যার কারণে দীর্ঘদিন ধরে আমি এই সমস্যায় ভুগছি। তারা বিশেষ করে ক্লাসে বসার জায়গা হয় না, চতুর্থ শ্রেণীকে সিঁড়ি রুমে বসায়ে বাকিগুলোকে প্রায় 12 জনকে 13 জনকে আমাকে বাইরে বসাইতে হচ্ছে। বাইরে বসানোর কারণে তারা ক্লাসে ব্ল্যাকবোর্ড ভালো করে দেখতে পায় না এবং তারা ভালো করে শুনতেও পায় না। একই শিক্ষক একবার বারান্দায়, একবার ক্লাসরুমে। বোর্ডের লেখা বা বোর্ডের যে প্রশ্ন সেটা ওরা ভালো করে রপ্ত করতে পারে না। এই বিষয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটাই যদি সমস্যা হয়, মাত্র 4টে রুমে 244 জন স্টুডেন্ট বসার ক্যাপাসিটি আমি কীভাবে কী করবো, এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা বিষয় হলো, এটাই যদি হয় সরকারের একটা ভীষণ যে শিক্ষণ ঘাটতি দূরীকরণ, এতে আমি শিক্ষণ ঘাটতি দূরীকরণে কতটা পারবো আপনাদের কাছে প্রশ্ন রইল। আমার এই বিদ্যালয়ের কক্ষ অনুযায়ী ধারণ ক্ষমতা 110 জন। অতিরিক্ত 134 জনের ক্লাস করাইতে গিয়ে তাদের কখনো বারান্দায় বা কখনো অতিরিক্ত ক্লাসরুমে বসাইতে হচ্ছে। এতে অতিরিক্ত গরমে, বৃষ্টিতে তারা অনেক কষ্টে ক্লাস করছে এবং যে শিক্ষকরা ওখানে পাঠদান করছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট।